রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমরা রাত্রিবেলায় নফল নামাজগুলো পড়ব, তাহাজ্জুদের নামাজগুলো পড়ব, তাহলে আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। কথাগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাত্রিবেলায় নফল নামাজ পড়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সূরাতুল ফুরকানের ভিতরে রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহর প্রিয় বান্দাদের 12টি গুণ উল্লেখ করেছেন। যদি কোনো মানুষ সেই 12টি গুণ অর্জন করতে পারে, সেই 12টি বৈশিষ্ট্যে মণ্ডিত হতে যদি পারে, তাহলে তাদের জন্য পুরস্কার আছে না নাই? অবশ্যই তাদের জন্য পুরস্কার রয়েছে। দুনিয়াতেও আমরা দেখতে পাই, কোনো শ্রমিককে যদি আপনি পারিশ্রমিক না দেন, তাহলে সে কোনো কিছু করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি সেই 12টি গুণ অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে পুরস্কারের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের বান্দারা যদি 12টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক তাদের সবরের কারণে জান্নাতের বালাখানা প্রতিদান দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, সেই জান্নাতে ফেরেশতারা তাদেরকে সালাম এবং অভ্যর্থনা জানাবে। বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 12টি গুণ অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে বলেন, রহমানের বান্দা হলো তারাই, আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম নম্বর গুণ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারাই, আল্লাহর প্রিয় বান্দা হলো তারাই, যারা দুনিয়ার জিন্দেগিতে বিনয়ের সাথে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, অহংকার আর অহমিকা করে না, অভদ্রতার সাথে চলাফেরা করে না, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। জুড়ে বলি সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জিন্দেগিতে বিনয়ী হবে, চলাফেরা উঠা বসায় সর্বক্ষেত্রেই যদি তারা ভদ্র হয়, বিনয়ী হয়, আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ব্যক্তিরা প্রিয় বান্দা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি এই দুনিয়ার জিন্দেগিতে বিনয়ের সাথে চলাফেরা না করে, অভদ্রতার সাথে চলাফেরা করে, অহংকার আর অহমিকা করে, তাহলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ওগো আমার আদরের সন্তান, তুমি দুনিয়ার জিন্দেগিতে অহংকার করে চলবে না, অহংকারের সাথে হাঁটবে না। কারণ অহংকারকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। বলেন নাউজুবিল্লাহ। এই অহংকার গুণটা হচ্ছে শয়তানের গুণ। শয়তানের গুণ হচ্ছে অহংকার করা। কারণ শয়তানকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বলেছিলেন, কিন্তু সেই ইবলিস শয়তান সে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে এবং অহংকার করে সে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই এই দুনিয়ার জিন্দেগিতে অনেকে আছে অহংকার করে, অহমিকা করে। কেউ টাকা পয়সা নিয়ে অহংকার করে, কেউ ধন সম্পদ নিয়ে অহংকার করে, কেউ গাড়ি বাড়ি নিয়ে অহংকার করে, কেউ বিদ্যা নিয়ে অহংকার করে। আছে না নাই? অনেক লোক অহংকার করে। অহংকার করা যাবে না। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ অহংকার আর অহমিকা থাকবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কারণ এই অহংকার করা হচ্ছে আল্লাহ তাআলার পোশাক। এটা আল্লাহ তাআলার জন্য সাজে, অন্য কারোর জন্য অহংকার করা এটা মানাই না। হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ নবী হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, অহংকার করা আর বরত্ব এগুলো হচ্ছে আল্লাহর পোশাক, আল্লাহর ভূষণ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, যে ব্যক্তি আল্লাহর ভূষণ নিয়ে টানাস্ত্রা করবে, আল্লাহ পাক বলেন, আলকাইতুহু ফিন্নার, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। তাই আমি আপনি এই দুনিয়ার জিন্দেগিতে অহংকার করব না, অহমিকা করব না। কারণ অহংকার করলে দুনিয়াতেও লাঞ্ছনা রয়েছে, পরকালেও অপদস্থতা এবং জাহান্নাম রয়েছে। কথাগণ ঠিক কিনা? এই তো কিছুদিন পড়বে আমাদের এই সোনার বাংলাদেশের ভিতরে অনেকেই ক্ষমতা পাওয়ার কারণে তারা অহংকার করেছিল, মানুষের উপর নির্যাতন করেছিল, মানুষকে হত্যা করেছিল, গুম করেছিল, আয়না ঘরের ভিতরে রেখেছিল। কিন্তু তাদের ক্ষমতা পাওয়ার কারণে, অহংকার করার কারণে তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। কথাগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা সেই অহংকারী দৃষ্টান্ত এমনভাবে দিয়েছেন যে সেই অহংকারী চোরের বেশে দেশ থেকে ছাড়তে বাধ্য হয়েছে। কথাগণ ঠিক কিনা? তাই এই দুনিয়া জিন্দেগিতে কেউ আমরা অহংকার করব না, অহমিকা করব না। কারণ অহংকার এটা চিরস্থায়ী নয়, এটা অস্থায়ী। অহংকার করলেও আপনার মরতে হবে, এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে, না করলেও আপনার ছেড়ে চলে যেতে হবে। কথাগণ ঠিক কিনা? কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলবে চিরকাল রই না পৃথিবীতে, কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলবে চিরকাল রই না, কেউ বলবে চিরকাল রই না। কথাগণ ঠিক কিনা? তাই এই দুনিয়া জিন্দেগিতে আমরা কেউ অহংকার করব না। আমি আপনি সকলেই যদি রহমানের বান্দা হতে চাই, তাহলে দুনিয়া জিন্দেগিতে আমি আপনি নমনীয়তার সাথে চলবো। আল্লাহ কবুল করব না, আমিন। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারাই যারা দুনিয়াতে যখন মূর্খরা তাদের সাথে সম্বোধন করে, খারাপ আচরণ করে, অভদ্র আচরণ করে, তখন তাদের সাথে অভদ্র আচরণ করে না। মূর্খরা যখন গালিগালাজ করে, তখন তাদেরকে গালির জবাবে গালি দেয় না, বরং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলে। তাই এই দুনিয়া জিন্দেগিতে অনেকে আপনাকে আমাকে গালিগালাজ করবে, অনেকে আপনাকে অশালীন ভাষায় বক্তব্য করবে, কিন্তু আমি আপনি তাকে গালির জবাবে গালি দেব না, অভদ্র ভাষার ব্যবহারের পরিবর্তে অভদ্র ভাষায় ব্যবহার করব না, বরং আমি আপনি ভদ্র ভাষায় তার সাথে আচরণ করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, মুশরিকরা পাগল বলেছে, জাদুকর বলেছে, গণক পর্যন্ত বলেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গালির জবাবে গালি দেয় নাই। কথাগণ ঠিক কিনা? তাই আমি আপনি তো হলাম সেই আখির নবীর উম্মত, সেই নবীর আদর্শ আমরা আঁকড়ে ধারণ করব। আমরা কাউকে গালিগালাজ করব না, কাউকে অকথ্য ভাষায় কথাবার্তা বলবো না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দার 3য় নম্বর গুণ হলো, আল্লাহর বান্দাদের 3য় নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, রহমানের বান্দা হলো তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে তারা রাতটাকে অহেতুকভাবে কাটায় না, বরং তার রাত্রিটাকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্যে সেজদা অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় কাটিয়ে দেয়। তারা হচ্ছে রহমানের বান্দা। রহমানের বান্দারা তার রাতটা কাটায় আল্লাহ তাআলার ইবাদতে। কিন্তু খুবই পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমরা অধিকাংশ মুসলমানদের অবস্থা হলো এই, আজকে নফল নামাজ তো দূরের কথা, রাত্রিকালীন নফল ইবাদত তো দূরের কথা, আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। কথাগণ ঠিক কিনা? সেই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পালন করার তৌফিক দান করুন, বলে আমিন। তাই এই দুনিয়া জিন্দেগিতে আমি আপনি সকলেই আমরা রাত্রিবেলায় নফল নামাজ পড়ব। রাত্রিবেলায় যদি আমি আপনি নফল নামাজ আদায় করতে পারি, তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। রাত্রিকালে যে বান্দা নফল ইবাদত করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। তাই হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন রাতের 1/3 বাকি থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে অবতরণ করে তিনি ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আছো কি কেউ আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। আছো কি কেউ আমার কাছে রিজিক প্রার্থনা করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কার কি হাজত রয়েছে তোমরা আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের হাজতগুলোকে পূর্ণ করব, বলেন সুবহানাল্লাহ।
এইভাবে আল্লাহ পাক সুবে সাদিক পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল কিছু পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা রাত্রিবেলা ইবাদত করব। এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাই, আমরা রাত্রিবেলা কমপক্ষে 2 রাকাত নফল নামাজ, 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক, বলে আমিন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমরা রাত্রিবেলায় নফল নামাজগুলো পড়ব, তাহাজ্জুদের নামাজগুলো পড়ব, তাহলে আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। কথাগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাত্রিবেলায় নফল নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দাদের 4th নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে এত ইবাদত বন্দি করার পর তারা সন্তুষ্ট থাকে, তারা ভয়ে ভীত সন্তুষ্ট থাকে, তারা দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আই মালিক আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দান করুন। কারণ আমরা জাহান্নামের আযাব ভোগ করতে পারবো না, কারণ আমরা দুনিয়ার জিন্দেগিতে সামান্য আগুনে আমরা ভোগ করতে পারি না, সামান্য আগুন সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? তাই আমি আপনি সকলেই আল্লাহকে দোয়া করতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন, কারণ জাহান্নামের আযাব বড়ই কঠিন, সেই আযাব কেউ আমি আপনি ভোগ করতে পারবো না। তাই এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি সকলেই আল্লাহর কাছে জাহান্নাম থেকে দোয়া করব। আমরা ছোট্ট একটা আমল করতে পারি, মাগরিবের নামাজের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার একটি কালিমা যদি পাঠ করতে পারি, নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই কালিমাটা যদি 7 বার পাঠ করতে পারি, নবীজি বলেছেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা নামাজের পরে, নামাজের বাহিরে আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব, কারণ আমি আপনি কেউ কবরের আযাব ভোগ করতে পারবো না। কথাগণ ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কেউ ভোগ করতে পারবো না, পারবো নি, কেউ পারবো না। হাসরের ময়দানে কি বিভীষিকাময় মুহূর্ত হবে, সেই কষ্ট, সেই আযাব আমি আপনি ভোগ করতে পারবো না। কথাগণ ঠিক কিনা? তাই কবরে আযাব ভোগ করতে পারবো না, মৃত্যু যন্ত্রণা আমি আপনি কেউ ভোগ করতে পারবো না। তাই আল্লাহর কাছে দোয়া করার বিকল্প কোনো পন্থা নাই। আল্লাহর তাআলার রহম এবং দয়া ছাড়া বিকল্প কোনো পন্থা আমাদের নাই। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাই কবি সুন্দর ভাষায় বলেছেন, কবরের আযাব যে কত কঠিন, সইতে আমরা পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমরা পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমরা পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমরা পারিব না।
ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমরা পারব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমরা পারব না। আমরা কি কবরের আযাব ভোগ করতে পারবো? মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো? তাই আমি আপনি এই দুনিয়ার জিন্দেগিতে আমরা বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। তাই আমরা বেশি করে এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দাদের 5 নম্বর গুণ হলো, রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আলামিন বলেছেন, রহমানের বান্দা হলো তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে খরচ করে কিন্তু কার্পণ্য করে না, আবার অপচয় করে না, বরং তারা মধ্যম পন্থায় ব্যয় করে, ভারসাম্যপূর্ণ ব্যয় করে, একেবারেও অপচয় করে না, একেবারে কৃপণতাও করে না, বরং তারা মধ্যম পন্থায় ব্যয় করে। তারাই হচ্ছে রহমানের বান্দা। তাই আমি আপনি যে সবাই রহমানের বান্দা যদি হতে চাই, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার মধ্যম পন্থায় খরচ করতে হবে। যেমনে মন চাই সেমনে আপনি খরচ করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে টাকার নিয়ামত দিয়েছেন, ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, তাই আপনি অপচয় করতে পারবেন না, আবার আপনি কৃপণতাও করতে পারবেন না। আজকে যদি আমরা সমাজের দিকে তাকিয়ে দেখতে চাই, তারা দেখতে পাই অনেক মানুষ যারা একেবারেই একটা অনুষ্ঠান করতে গেলেই তারা বেশি বেশি অপচয় করে, বেশি বেশি টাকা নষ্ট করে। যেখানে সামান্য টাকা দিয়ে তার আয়োজনটা সে ক্ষান্ত করতে পারত, কিন্তু সেখানে সে লাখ লাখ টাকা ব্যয় করে। এরকম নজির আছে না নাই? আবার এমন লোক আছে যারা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু সিরা পাঞ্জাবি পরে, সিরা একটা প্যান্ট পরে, সিরা একটা শার্ট পরে, ভালো একটা লুঙ্গি পরিধান করে না, আছে না নাই? এরকম লোক আমাদের ভিতরে আছে। সেই জন্য আমি আপনি সবাই যদি রহমানের বান্দা হতে চাই, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কৃপণতাও করা যাবে না এবং অপচয়ও করা যাবে না। কথাগণ ঠিক কিনা? কারণ আপনি যে সম্পদ পাইয়া অপচয় করেন, তাহলে কিন্তু আল্লাহ দরবারে আপনার হিসাব দিতে হবে। কথাগণ ঠিক কিনা? হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াজালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন 50। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানেরা যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিবে, এক পা সামনে অগ্রসর হতে পারবে না। কয়টি প্রশ্ন করা হবে? 5টি প্রশ্নের জবাব যে পর্যন্ত আপনি কিয়ামতের ময়দানে না দিবেন, হাসরের ময়দানে না দিবেন, তখন এক পা সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, আনু আমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে হায়াত দিয়েছিলাম, সেই হায়াতটাকে তুমি কিভাবে ব্যয় করেছো, কিভাবে তুমি হায়াতটাকে অতিবাহিত করেছো? তুমি কি আল্লাহর কাছে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছো, নাকি আল্লাহ তার নাফরমানি করে কাটিয়েছো? আল্লাহ পাক সেটা জিজ্ঞাসা করবেন। আর 2 নাম্বার আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ পাক তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, সেই যৌবনকালে তুমি কি আমার ইবাদত বন্দেগী করেছো কিনা, নাকি তুমি যৌবনের তাড়নায় গুনাহ করেছো, নাকি তুমি যৌবনের তাড়নায় গুনাহের ভিতরে লিপ্ত হয়েছ? তাই আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব, যুবক তুমি তোমার যৌবনকালটাকে কিভাবে ব্যয় করেছ? আর 3 নম্বরের প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহুম। ওরে আল্লাহর গোলাম, তুমি টাকা পয়সা কোথা থেকে উপার্জন করেছ? তুমি কি বৈধ জায়গা থেকে টাকা পয়সা কামাই করেছ, নাকি অবৈধ পন্থায় তুমি টাকা পয়সা উপার্জন করেছ? কারণ টাকা পয়সা ইনকাম করারও 2টা পদ্ধতি রয়েছে।
হয়তো আপনি হালাল পন্থায় টাকা পয়সা কামাইবেন, রিক্সা চালাইয়া, গাড়ি চালাইয়া, কাজকর্ম করিয়া, আপনি কৃষিকাজ করে আপনি টাকা পয়সা উপার্জন করবেন, আবার হারাম পন্থায় অথবা আপনি উপার্জন করবেন। হয়তো আপনি ঘুষ খাইবেন, সুদ খাইবেন, অপরের মাল আপনি আত্মসাৎ করে ভক্ষণ করবেন, এগুলো হচ্ছে হারাম। তাই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন, বান্দা কি হবে, তুমি টাকা পয়সা উপার্জন করেছো, বৈধ পন্থায় তুমি টাকা পয়সা উপার্জন করেছো নাকি অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করেছো? তাই আমরা সবাই আল্লাহকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করার তৌফিক দান করুন, বলে আমিন। আর 4 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আদম সন্তানের কাছে প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকাহু, আমি আল্লাহ পাক তোমাকে যে টাকা পয়সা করার সুযোগ করে দিয়েছিলাম, সেই টাকা পয়সা তুমি কোথায় ব্যয় করেছো? তুমি কি গানের আসরে টাকা পয়সা ব্যয় করেছো, নাকি এরকম মাজলিস মুদাল কোরআন মাহফিলের ভিতরে তুমি টাকা পয়সা দান করেছো, নাকি তুমি মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান করেছো? আল্লাহ তাআলা আপনার কাছে জিজ্ঞাসা করবেন। তাই টাকা পয়সা ব্যয় করতে হবে হালাল জায়গায়, হারাম জায়গায় ব্যয় করা যাবে না। এরকম প্রতিষ্ঠানের ভিতরে ব্যয় করবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন, এতিমদের জন্য দান করবেন, তাহলে এই দান আপনার জন্য কিয়ামতের ময়দানে সওয়াব হয়ে দাঁড়াবে, বলেন সুবহানাল্লাহ। আর 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিমা আলিমা, আমি আল্লাহ তাআলা আদম সন্তানের কাছে জিজ্ঞাসা করব, বান্দা তুমি যে এলিম শিখেছিলে, যতটুকু শিখেছিলে ততটুকুর উপর তুমি আমল করছিলা কিনা? যদি তুমি আমল করে থাকো তাহলে তুমি কিয়ামতের ময়দানে প্রশ্নের জবাব থেকে রক্ষা পেয়ে যাবে, নতুবা তুমি আল্লাহ তাআলার দরবারে শক্ত ধরা খেয়ে যাবে। তাই আমার আপনার এই দুনিয়ার জিন্দেগিতে এই 5টা প্রশ্নের আনসার জবাব নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দাদের 6 নম্বর গুণ হল, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তারাই যারা এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না। একমাত্র ডাকবে কাকে? একমাত্র ডাকে আল্লাহকে। সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে, অন্য কাউকে ডাকে না। তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনি সবসময় কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, যিনি আমার জন্য শত এত নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহকে আমরা ডাকবো, অন্য কাউকে ডাকবো না। চাইবো একমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাইবো না। কারণ হাদিসের ভিতরে নবীজি বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বান্দা তুমি যখন চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা, অন্য কারো কাছে চাইবা না, পীরের কাছে চাইবা না, দরবারে গিয়ে চাইবা না, একমাত্র চাইবা তুমি আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক কিনা? অন্য কারো দরবারে চাওয়া যাবে না, মাজারে গিয়ে চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমি আপনি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ তাআলা আপনার আমার চাওয়াগুলোকে পূরণ করবেন, এছাড়া অন্য কেউ চাওয়া পাওয়া পূরণ করতে পারেন না। কতক্ষণ ঠিক কিনা? তাই একমাত্র চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইবো। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ
আমার সারা নিশিদিন। তাই মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দেগিতে একমাত্র আল্লাহকেই ডাকবো, একমাত্র আল্লাহর কাছে চাইবো, অন্য কারো কাছে চাইবো না। তাহলে আমি আপনি সকলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করুন, আমিন। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দারা তারা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। দুনিয়া জিন্দেগিতে আছে না নাই? অনেক মানুষকে আজকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, অন্যায়ভাবে হত্যা করে। যারা অন্যায়ভাবে হত্যা করে তারা রহমানের বান্দা হতে পারে না। রহমানের বান্দা যদি হতে চায় দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি সকলেই আমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, বরং মানুষের সাথে ভালো আচরণ করব। আল্লাহ কবুল করব না, আমিন। রহমানের বান্দাদের 8 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দা হলো তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে জিনা করে না, ব্যভিচার করে না, তারাই হচ্ছে রহমানের বান্দা। দুনিয়ার জিন্দেগিতে জিনা আছে না নাই? অনেক মানুষ জিনা করে, ব্যভিচার করে, কারণ হচ্ছে বিয়েটাকে আমরা কঠিন বানাইয়া ফেলছি। বিয়েটা কঠিন হওয়ার কারণে জিনাটা সহজ হয়ে গেছে। তাই আমি আপনি যদি রহমানের বান্দা হতে চাই, কেউ এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি কেউ ব্যভিচারে লিপ্ত হব না, ব্যভিচারের কাছেও যাব না, কথাগণ ঠিক কিনা? আর রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দারা তারাই যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা কথা বলে না। দুনিয়ার জিন্দেগিতে আছে না নাই? কোর্ট কাছারি, গ্রাম্য সালিসের ভিতরে নিষেধে টাকা দেওয়া যায়, তাহলে সে মিথ্যা সাক্ষী দিতে শুরু করে, কথাগণ ঠিক কিনা? তাই আমি আপনি সকলেই যদি রহমানের বান্দা হতে চাই, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা মারু বিল্লাগবি মারু কিরামা। রহমানের বান্দা হলো তারাই যারা অনর্থ লোকদের পাশ দিয়ে যখন অতিক্রম করে তখন তারা সম্মানের সহিত পাশ কাটিয়ে চলে যায়। যখন আপনি দেখবেন কেউ এখানে গীবত করতেছে, মিথ্যা কথা বলতেছে, গুনাহের কাজে জড়িত আছে, টিভি দেখতেছে, আপনি তখন তাদের পাশ দিয়ে যখন যাইবেন তখন সম্মানের সহিত তাড়াতাড়ি চলে যাবেন, সেই মজলিসে আপনি বসবেন না, তাহলে আপনি রহমানের বান্দা হতে পারবেন, নয়তো আপনি রহমানের বান্দা হতে পারবেন না। রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দা তারাই যখন তাদের কাছে আল্লাহ তাআলার আয়াতগুলো পাঠ করা হয় তখন তারা অন্ধ এবং বধির হয় না, বরং আল্লাহ তাআলার আয়াত থেকে, নিদর্শন থেকে তারা শিক্ষা গ্রহণ করে। তাই আমি আপনি এই মজলিস থেকে যে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হবে সেখান থেকে আমরা শিক্ষা নেব, সেখান থেকে শিক্ষা নিয়ে আমল করব। আল্লাহ সবাইকে কবুল করুক। আর রহমানের বান্দাদের 12 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দারা তারাই যারা আল্লাহর কাছে দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, আয় আল্লাহ আপনি আমাদের জন্য চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তানাদি দান করুন। যদি আমরা আল্লাহ তাআলার কাছে চক্ষু শীতলকারী সন্তান চাই, চক্ষু শীতলকারী যদি স্ত্রী চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করবেন। এই হচ্ছে মোট 12টি গুণ। এই 12টি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কথাগণ ঠিক কিনা? আমি আপনি সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতে একটি ঘর বানিয়ে দেব, এটা চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেটুকু আলোচনা করেছে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।